ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকার এক্সাম অফিসিয়াল। তো আজকে পঞ্চায়েত রিক্রুটমেন্ট যে 7,000 ভ্যাকেন্সি আসার কথা ছিল পঞ্চায়েত দপ্তরে, সেই রিক্রুটমেন্ট নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা শেষ অবধি দেখো, তোমাদের সাথে কিছু আলোচনা করব, তোমাদের মতামত নেব এবং পঞ্চায়েত রিক্রুটমেন্ট কবে আসছে এর সত্যতা এবং পঞ্চায়েত রিক্রুটমেন্টে আসার কতটা সম্ভাবনা রয়েছে ভোটের আগে বা পরে, তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে ক্লিয়ার কাট কথা বলবো। তো ভিডিওটা শেষ অবধি দেখো এবং আইকার এক্সাম নতুন হয়ে থাকলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আইকার এক্সামকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। তো বলে রাখি যে পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট তোমাদের হওয়ার কথা ছিল প্রায় 7,000 ভ্যাকেন্সি, যার আপডেট তোমরা পেয়েছিলে পুজোর আগে। পুজো পেরিয়ে গেছে, এখন বহুত দিন হয়ে গেছে, কিন্তু পঞ্চায়েত রিক্রুটমেন্ট সম্পর্কিত যে বোর্ড গঠন করা হয়েছিল, শোনা যাচ্ছিল যে বোর্ড নাকি গঠন করা হয়েছে, যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট করা হবে তার একটা বোর্ড গঠন করা হয়েছে। তো বোর্ড গঠন করা হলেও পঞ্চায়েত রিক্রুটমেন্টের এখন অবধি কোনো অফিসিয়াল আপডেট নেই। ঠিক আছে, এক্সপেক্টেড ডেট তোমাদেরকে আমরা জানাবো যে কবে আসতে পারে, এর সত্যতা কত। পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে বোর্ড গঠন করা হয়েছিল তার কোনো আপডেট নেই, কিন্তু পঞ্চায়েতের দেখবে প্রত্যেকটা মানে হচ্ছে আলাদা আলাদা করে, মানে এই 7,000 যে ভ্যাকেন্সি আসার কথা ছিল না, তো এই ভ্যাকেন্সিটা একসাথে আসেনি। দেখবে পঞ্চায়েতের এই ভ্যাকেন্সিটা আলাদা আলাদা করে বিভিন্ন সেক্টরে বিভিন্ন পঞ্চায়েতে এক একটা পঞ্চায়েত, যেমন জলপাইগুড়ি পঞ্চায়েত, বর্ধমান গ্রাম পঞ্চায়েত, এরকম পঞ্চায়েতের নাম করে করে কিছু ছোট ছোট ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। এখানে খুব সংখ্যক শূন্যপদ রয়েছে, কিন্তু যে ভ্যাকেন্সিটা আসার কথা ছিল আমাদের ওখানে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গলের, তো সেখানে 7,000 শূন্যপদ থাকবে, এরকমই একটা আপডেট পেয়েছিলাম আমরা সবাই। তো গ্রাম সহায়ক পদে নিয়োগ করা হবে, আরো বিভিন্ন 3-4টে শূন্যপদ ছিল, সেই সমস্ত শূন্যপদে নিয়োগ করা হবে, আমরা সকলেই জানতাম। কিন্তু এখন বিষয়টা হচ্ছে ভোট চলে এলো, সময় পেরিয়ে গেল, কিন্তু পঞ্চায়েত দপ্তরের যে রিক্রুটমেন্ট সেটা কি ইন্টারনালি নিয়োগ হয়ে গেল, ভিতরে ভিতরে কি নিয়োগটা হয়ে গেল, না এই রিক্রুটমেন্টটা কি আসবে, এখনো পর্যন্ত কোনো রকম আপডেট নেই। সেই আপডেটটা কিন্তু আমরাও জানি না, আমাদের কাছেও কিন্তু কোনো খবর নেই। আমরা হয়তো ভাবছি ইন্টারনালি রিক্রুটমেন্ট হয়ে গিয়েছে এবং এই শূন্যপদ যেটা রয়েছিল, তো এই শূন্যপদটাকে রিক্রুটমেন্ট পোস্টপোন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যতক্ষণ না রাজ্যের তরফ থেকে কোনো আপডেট আসছে, পঞ্চায়েত রিক্রুটমেন্ট সম্পর্কিত কোনো আপডেট আমাদের কাছেও নেই এবং পঞ্চায়েত রিক্রুটমেন্ট সম্পর্কিত কোনো আপডেট আমরা তোমাদেরকেও দিতে পারছি না। বিষয়টা হচ্ছে, এবার যদি ইন্টারনালি নিয়োগ হয়ে গিয়ে থাকে তাহলে কেন এই রিক্রুটমেন্টটা জানানো হলো, এবং এই রিক্রুটমেন্টে যদি ইন্টারনালি নিয়োগ হয়ে থাকে তাহলে আমাদের যারা পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছিল তাদের প্রচণ্ড অসুবিধা হবে। এবং এটা তো একদমই ঠিক নয় যে একটা রিক্রুটমেন্ট আসার কথা ছিল আজ থেকে 5 থেকে 6 মাস আগে, সেই রিক্রুটমেন্টটার কোনো আপডেট নেই, তাই না? কোনো আপডেট নেই, ইন্টারনালি কোনো আপডেট নেই। ছোট ছোট করে গ্রাম পঞ্চায়েতগুলোতে নিয়োগ হচ্ছে, কিন্তু সেই নিয়োগটা কি এই নিয়োগের সাথে রিলেটেড? না, এই নিয়োগের সাথে রিলেটেড নয়, এটা আলাদা করে ভ্যাকেন্সি যেটা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে পারবে এবং একটাই ফর্ম বেরোবে এবং সেভাবেই ফিল আপ হবে। এবং গ্রামের আমি আগে বলেছিলাম গ্রামীণ যে বোর্ড কমিটি রয়েছে পঞ্চায়েত, তারা কিন্তু এই নিয়োগটা কমপ্লিট করবে। হ্যাঁ, তো এমন কোনো আপডেট আসেনি যেখানে তোমাদের পঞ্চায়েত নিয়োগ সম্পর্কিত এরকম তথ্য জানানো হচ্ছে। ভোটের আগে বা পরে, ভোট যদি হয়ে যায় তাহলে এই রিক্রুটমেন্টটা আরও কিন্তু ডিলে হয়ে যাবে, এইটুকু তোমাদেরকে বলে দিই। পঞ্চায়েত দপ্তরের নিয়োগ আরও ডিলে হয়ে যাবে। তো এখন অবধি এই আপডেটটাই থাক, যদি কোনো ইন্টারনালি আপডেট পাই পঞ্চায়েত রিক্রুটমেন্ট সম্পর্কিত তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখা হবে নেক্সট কোনো আপডেটে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।